এখন বাজে রাত্রি 2:10। এই সময় রাজবাবুকে খিদে পেয়েছে, আমি কিচেনে তো চলে আসলাম, কি খেতে দেবো সেটাই ভাবছিলাম। আসলে আমাদের বাড়িতে আমার ছেলে মেয়েরা রাজবাবুর রাত্রিতে ঘুম না ধরলে কিংবা কখন হয়তো আমরা মুভি দেখছি একসাথে, একটু রাত্রি হয়েছে, তখন এরকম টুকটুক করে খিদে পেয়ে যায়। আর বাড়িতে বেশিরভাগ সময় রাত্রিতে আইসক্রিম, চকলেট কিংবা আপেল, কলা এগুলোই বেশিরভাগ খাওয়া হয়। তো আজকে আপেল এবং কলা সবই বারণ তো। আর যেহেতু সবারই ঠান্ডা লেগেছিল, এখন আর আইসক্রিমটা ফ্রিজে নিয়ে এসে রাখি না, তো ওই জন্য ভাবলাম এই পেঁপেটা আজকেই নিয়ে এসেছে, একদিন রেখে দিলে ভালো মানে পেকে যেত। তো এটাই এখন কেটে দেবো। রাজবাবু পেঁপে খেতে বরাবরই ভীষণ ভালোবাসে, তবে ছেলে মেয়ে অতটা ভালোবাসে না, ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে। রাজ আমি একটা মুভি দেখছিলাম, তো আমরা না সেই পুরোনো দিনের মুভিগুলো দেখতে ভীষণ ভালোবাসি দুজনে, মাঝে মাঝে দেখি সময় পেলে। যেদিন যেদিন হয়তো ঘুম পেলো না সেদিন একটু মুভি দেখলাম। আর আজকে তো রাজবাবু একটু তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছিল, 11টা ওই 15-20-র মধ্যে, তাই 11:30টার মধ্যে রাজবাবুর খাওয়া দাওয়া হয়ে যায়। আমি তো 9:30টায় ছেলে মেয়ের সাথে আজকে খেয়ে নিয়েছিলাম, যেহেতু নাস্তা খাওয়া হয় না। তারপর একটা নারিকেল ছিল, সানা অনেক আবদার করছিল, তাই নারিকেল নাড়ু বানিয়েছিলাম। এত ভালোবাসে সবাই নারিকেল নাড়ু খেতে, আর 4 পিসই আছে। যাই হোক, দীপাবলির আগে আবার বেশি করে বানাবো। আর সত্যি কথা বলতেই এত রাত্রিতে কোনো খাবার খাওয়াটা কি উচিত? রাত্রিতে তো আমাদের হজম ক্ষমতাটা কমে যায়, কিন্তু কি করবো বলো, আমার ছেলে মেয়ে আর রাজবাবু একটু রাত্রি জাগলেই কোনো কারণে ওদের খিদে পেয়ে যায় টুকটাক করে। যাই হোক, এই যে পেঁপের কালারটা দেখছি ভালোই এসেছে, তো আমি 2 পিস খাবো, বাদ বাকি রাজবাবু খাবে। পেঁপে খাওয়ার পর এই যে আমি 1 পিস এখন নারিকেল নাড়ু খাচ্ছি। নারিকেল নাড়ু কিন্তু ভালোই লাগে খেতে। এটা পরের দিনের ভিডিও। রাজ এই যে রেশন নিয়ে এসেছে। অনেক জায়গায় দেখি চিনি দেয়, চিনিটা দিলে আমাদের বেশ সুবিধাই হতো, চিনিটা কিনতে হয়। আর চাল গমটা আমার যে কাজের বোনটা আছে তাকে দিয়ে দিই। তো এখন দুপুরের সময়, তো আমি এই যে ফ্রিজটা একটু ডিপ ক্লিন করছিলাম, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে রান্নাবান্না করেছি, ছেলেকে স্কুলে পাঠিয়েছি, সেসব আর তোমাদের সাথে শেয়ার করলাম না। প্রত্যেকদিন রান্নাবান্না এসব তোমাদের দেখতেও বোর লাগে নিশ্চয়ই, আর আমারও ভাল লাগে না। সারাদিনের কাজ দেখাতে গেলে তো দিনে 10টা মিনি ব্লগ আমাকে দিতে হবে। যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করি। আর এই যে এগুলো অঙ্কুর বেরিয়ে গেছে, ছোলা টোলাগুলো, এগুলো এখন আমি ডাব্বার মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। রাজবাবু বেশিরভাগই এই মুগ মানে অঙ্কুরযুক্ত যে মুগ গোলাইটা, এটা আর কি স্যালাডের সাথে খেতে বেশি ভালোবাসে, কাঁচা মানে শসা পেঁয়াজ লেবু টেবু দিয়ে। আর ছেলে মেয়েকে খেতে দিলে একটু ওদেরকে সেদ্ধ করে ভেজে দিতে হয়, নানে ওরা খেতে চায় না। যাই হোক, ফ্রিজটা ডিপ ক্লিন হয়ে গেছে, বেশ ভালো লাগছে, এখন আর 10-15 দিন কোনো চিন্তা নেই। তো বিকেলের দিকে মেয়েকে জোর করে একটু ফল কেটে দিচ্ছি, ও তো ফল খেতে একদম ভালোবাসে না, জোর করে আমাকে খাওয়াতে হয়। পেয়ারা ফলটা আমার বরাবরই ভীষণ পছন্দের, আমি নিজের জন্য একটু কেটেছি, ছেলে এখনো স্কুল থেকে আসে না। আজকে তাহলে আসি, টাটা।